এত কনকনে শীত, আগুন না পোহালে আর চলছে না, বুঝলে? সেই জন্য বাড়িতে বাধ্য হয়ে দেখো আগুন পোহানোর ব্যবস্থা করলাম এবং সবাই মিলে আগুন পোহাতে লেগে পড়লাম। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন করে আবার একটা ভিডিও শুরু করলাম। ভিডিওটা তো খুব কমই আসছে, তবু তো শুরু করতেই হবে। তোমাদের জন্য নতুন নতুন কিছু না আনলে তোমরা হয়তো আমাকে ভুলে যাবে। তো চলো দেখো আজকের ভিডিওটা কেমন লাগবে, জানাবে অবশ্যই। তো রাতের বেলা এত শীত, তখন বাধ্য হয়ে আমরা বাইরে এসে দেখো আমার হাজবেন্ডই ব্যবস্থা করেছিল এবং সবাই মিলে বেশ আগুন পুড়িয়ে বেশ শরীরটা গরম ফিল হচ্ছিল এবং ওদের মজাটা দেখো কত আনন্দ। কোনো কিছু একটু মানে নিয়মের বাইরে কিছু করলেই যেন মনে হয় যে বেশ কিছু একটা মানে স্পেশাল কিছু হচ্ছে। কিছুই নয়, একটা ছোট টিন ছিল, তার মধ্যে কয়েকটা কাঠ দিয়ে একটুখানি কেরোসিন তেল দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে বেশ আগুনের সামনে দাঁড়িয়ে একটা বেশ গরম আবহাওয়া ফিল হচ্ছিল। এটাই যা। ঘরের মধ্যে লেপের তলাতেও বসা যেত, কিন্তু এর থেকে আমার মনে হয় এটাই বেশ ভালো ছিল। তো যা হোক, ভালোই হলো। আর এদিকে বড়দিনে কেক বানিয়েছিলাম, নিজে হাতেই বানিয়েছিলাম। বাইরে থেকে কেক আর নিয়ে আসিনি, যেহেতু আমি বানাতে পারি তো বাড়িতেই বানিয়ে নিয়েছি। তো দেখো, মেয়ে তো কেক কাটতে খুবই ভালোবাসে। বড়দিনের সকালবেলায় কেকটা বার করে নিয়েছি, কেকটা বার করে মেয়েকে মেয়ের শখ পূরণ করতে দিয়ে দিয়েছি। তো মেয়ের কেক খেতে খেতে আমার মেয়ের স্কুলের এই প্রোগ্রামটা একটু দেখে নাও।
কেমন লাগলো জানাবে কিন্তু। দেখো কত ছোট্ট ছোট্ট বাচ্চা এবং সমস্ত স্কুলের স্টুডেন্টরা বিভিন্ন ক্লাসের প্রত্যেকে কিছু না কিছু বড়দিন উপলক্ষে নিজের হাতে কিছু বানিয়ে স্কুলকে প্রেজেন্ট করেছে এবং স্কুলের সেটাই ডিউটি ছিল সেটাকে ভালো করে ডেকোরেশন করে পুরো স্কুলটা ডেকোরেশন করা হয়েছিল এবং সে প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা স্টুডেন্টের যে জিনিসপত্রগুলো বানিয়েছিল সেগুলোকেও স্কুলের মধ্যে এইভাবে ডেকোরেশন করে বড়দিনটা ওরা এইভাবেই পালন করেছে। আমার তো খুবই ভালো লেগেছে। এই ভিডিওটা আমাকে স্কুল থেকেই পাঠিয়েছিল, আমি তোমাদের জন্য শেয়ার করে দিলাম। তো ঠান্ডাতে একটু বাইরে বেরোতে হয়েছিল। দেখো বাইরের ওয়েদারটাও কত সুন্দর, দেখো যদিও খুবই ঠান্ডা কিন্তু এরকম একটা বেশ কুয়াশা কুয়াশা ভাব এবং বাইরে মানে বেরোতে পারলে সত্যি এত ভালো লাগে। ঠান্ডা তো লাগছিল কিন্তু যেহেতু সোয়েটার পরে নিয়েছি ততটাও ঠান্ডা ফিল হচ্ছিল না, কিন্তু এই রকম একটা পরিবেশে বেশ মানে বাইক জার্নি খুবই এনজয় করছিলাম। তো দেখো দুধারে মাঠে অবস্থা দেখো, মাঠ এরকম মানে ফাঁকা মাঠ। আমাদের গ্রামের দিকে না যখনই বাইরে বেরোনো হয় মন সত্যি ভালো হয়ে যায়। যত তুমি মানে মনে দুঃখ নিয়ে মনে রাগ নিয়ে বাইরে বেরোবে, যখনই এই বাইরের এই পরিবেশের সাথে তোমার মানে সাক্ষাৎ হবে, তুমি সত্যি করেই মন তোমার ভালো হয়ে যাবে। তুমি যখন বাড়ি ঢুকবে তোমার একটা ফ্রেশ মাইন্ড নিয়ে তুমি ঢুকতে পারবে। তো আমার এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারবে দেখো কত সুন্দর তোমাদের মানে লাগবে এই দৃশ্যগুলো। আমি যতক্ষণ গেছি ততক্ষণ তোমাদের জন্য ক্যামেরাটা অন রেখেছি, ভিডিওটা অন রেখেছি, যা কিছু প্রাকৃতিক দৃশ্য তোমাদেরকে দেখাবো বলে, আমার চোখের যেগুলো ধরা পড়েছে সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব বলে। দেখো এদিকে দেখছো এই যে সবুজ সবুজ হয়ে আছে, এগুলো কিন্তু পেঁয়াজ চাষ হয়েছে জানো তো। আমাদের এদিকে না খুব পেঁয়াজ চাষ হয়, আলু চাষ হয়। তো আলু তো হয়েছে অনেক জায়গায়, এই যে সাইডটায় আমরা এসেছি এদিকটা বেশিরভাগই পেঁয়াজ চাষ, আর মাঝে মাঝে দেখো হলুদ হলুদ সর্ষে ক্ষেত। সর্ষে ক্ষেতে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছি, যেটা তোমরা আমার শর্টস ভিডিওতে দেখতেই পাবে। আমি জানতে পারলাম যে আমার অনেক বন্ধু আছে যারা আমার এই গ্রামের পরিবেশ দেখার জন্য উৎসুক হয়ে থাকে। তারা আমার ভিডিও আসার সাথে সাথেই গ্রাম্য পরিবেশ ভালোবাসে বলে, দেখবে বলে তারা ভিডিওটা অন করে দেয়। তো তাদের জন্য রইলো এই ভিডিওটা, তাদেরকে এই গ্রামের, তারা কোনোদিন গ্রাম দেখেনি, তো তাদের জন্য এই ভিডিওটা সত্যি করেই হয়তো খুবই ভালো লাগবে। তো প্লিজ যারা আমার গ্রামের ভিডিও দেখতে পছন্দ করো, যারা গ্রাম দেখোনি তারা প্লিজ আমাকে একটু কমেন্টস করো, এটা কিন্তু আমি জানতে পেরেছি। তো তোমাদের কমেন্ট এলে জিনিসটা আরও আমার ভালো লাগবে। তো দেখো যত দূর যাচ্ছি খুব সুন্দর ওয়েদার, খুব একটা রোদ ছিল না কিন্তু বেশ হালকা হালকা রোদ ছিল কিন্তু ভালো লাগছিল। অনেকটা এইভাবে বাইরের প্রকৃতির সঙ্গে মিশে এলাম, বাড়ি এসে তারপর অনেক কাজ। আর এদিকে দেখো সর্ষে ক্ষেতটা অসাধারণ সুন্দর লাগছিল, মানে যত দূর তাকাচ্ছি দেখছি হলুদ আর হলুদ, মাঝে মাঝে হালকা সবুজ, যেন আসতে ইচ্ছা করছিল না। তো অনেক ছবিও তুলে নিয়েছি, অনেক রিলসও করে নিয়েছি, খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানাবে কিন্তু। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানাবে, কমেন্টস করবে আমাকে। যদি ভালো লেগে থাকে সবাই একটু লাইক করে দেবে। আর যারা নতুন আমার ভিডিওটা দেখবে তাদের কাছে একটাই অনুরোধ, তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। তোমাদের কমেন্ট পেলে আমার নতুন নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ মানে জাগে। আমি ইচ্ছা হয় যে তোমাদের ভালো লাগছে যখন আমি আরও তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করি। তো তোমাদের কমেন্টসটা কিন্তু সত্যি খুবই জরুরি, তোমরা প্লিজ একটা করে কমেন্ট রেখে দেবে। ভালো মন্দ যেরকমই হবে একটু কমেন্টস করে দেবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কিছু বলছি না, চলো আসছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।